রাজস্ব ঘাটতি মেটাতে কিছু পণ্যে ভ্যাট বাড়ানো হয়েছে বললেন খাদ্য উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে জনগণ, বিতর্কের সুযোগ নেই হাইকোর্ট। শীতলক্ষ্যার পাড় দখল করে সিটি গ্রুপের বহু কারখানা, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দুপুরের সংবাদে, সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। রাজস্ব ঘাটতি মেটাতেই কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, সরকারের রাজস্ব প্রয়োজন, প্রচুর ভর্তুকিও লাগে, তাই কিছু পণ্যের ভ্যাট বাড়ানো হয়েছে। এতে তেমন কোনো অসুবিধা হবে না। মাদারীপুর সার্কিট হাউসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। খাদ্য উপদেষ্টা আরও বলেন, এবছর অকাল বন্যায় আমন ধানের ক্ষতি হয়েছে, সেই ঘাটতি পূরণের জন্য বর্তমান সরকার চেষ্টা চালাচ্ছে। বিদেশ থেকে খাদ্য আমদানির ব্যবস্থা করা হয়েছে। আগামীতে ইরি ধানের বাম্পার ফলন হলে চাল বিদেশ থেকে আমদানি করতে হবে না বলেও জানান খাদ্য উপদেষ্টা। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রিট খারিজ করে দেন। পর্যবেক্ষণে আদালত বলেন, বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। এছাড়া আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে রিটকারী আইনজীবী এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন। কেবল শেখ হাসিনা ও তার পরিবার ৮০,০০০ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় রিকশা শ্রমিক দলের দোয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন। এটা আমার কথা নয়, একবার তথ্য প্রমাণ সহ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ৮০,০০০ কোটি টাকা শেখ হাসিনা এবং তার পরিবারের নামে বাংলাদেশ থেকে পাচার হয়েছে। মৃত্যু, হত্যা, রক্ত এর মধ্যেই থাকতে তিনি ভালোবাসতেন। রক্তের গন্ধ যেন তার কাছে ছিল সবচাইতে প্রিয় গন্ধ। বেলি ফুলের গন্ধ নয়, হাসনা হেনার গন্ধ নয়, গোলাপের গন্ধ নয়, রক্তের গন্ধই যেন শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ছিল। মায়ের সেবায় প্রতিদিন স্ত্রীসহ হাসপাতালে হাজির হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনরাত মায়ের সেবায় নিয়োজিত রাখছেন নিজেকে। বাসার রান্না করা খাবার হাতে করে নিয়ে যাচ্ছেন হাসপাতালে। সঙ্গে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরাও থাকছেন। এদিকে পরিবারের সংস্পর্শ পেয়ে খালেদা জিয়া এখন অনেকটাই উজ্জীবিত। তার স্বাস্থ্য উন্নতির দিকে যাচ্ছে। হাসপাতালে হাঁটাচলা করছেন, কথা বলছেন সবার সঙ্গে। প্রতিদিনের মতো রোববারও হাসপাতালে গেছেন তারেক রহমান। এ সময় উপস্থিত সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি সবাইকে সবার জন্য দোয়া করতে বলেন। এ সময় ইউরোপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক কামাল উদ্দিন ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদ তাদের সঙ্গে ছিলেন। লন্ডনের হ্যামস্ট্রিট এলাকায় টিউলিপ সিদ্দিক যে ফ্ল্যাটে কয়েক বছর বসবাস করেন, সেই ফ্ল্যাট কেনা হয়েছিল একটি অফশোর কোম্পানির মাধ্যমে। কর স্বর্গ হিসেবে পরিচিত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে নিবন্ধিত ওই কোম্পানির নাম বেডরক ভেঞ্চার্স। এই কোম্পানির সঙ্গে বাংলাদেশের দুজন ব্যবসায়ীর সংশ্লিষ্টতা রয়েছে। ২০১৬ সালে ফাঁস হওয়া পানামা পেপার্স এবং ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের সরবরাহ করা নথিতে দেখা যায়, হারবার্টন এস.এ নামে একটি অফশোর কোম্পানি বেডরক ভেঞ্চার্স কিনে নেয়। কর্পোরেট প্রতিষ্ঠান ও ব্যক্তিরা কর ফাঁকি দিতে বিভিন্ন অফশোর কোম্পানি খুলে তাতে বিনিয়োগ করেন। অর্থ দেশে রাখলে যে হারে কর দিতে হয়, বিভিন্ন ট্যাক্স হ্যাভেন বা কর স্বর্গ হিসেবে পরিচিত অঞ্চলে বিনিয়োগ করলে তার চেয়ে অনেক কম হারে কর দিলেই চলে। সে কারণে ধনীরা অফশোর কোম্পানিতে বিনিয়োগ করেন।
সিটি গ্রুপের দখলে বিপর্যস্ত নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী। নদীর পাড় দখল করে গড়ে তোলা হয়েছে একের পর এক কারখানা। বৃহৎ এই গ্রুপটির ক্ষমতার কাছে অসহায় গ্রামবাসী। অবিলম্বে সিটি গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মেহেদি হাসান। শীতলক্ষ্যা নদীকে কেন্দ্র করে একসময় গড়ে উঠেছিল ঐতিহ্যবাহী মসলিন শিল্প। সেই শীতলক্ষ্যা নদীর পাড়েই নিজেদের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে সিটি গ্রুপ। নৌপথে স্বল্প খরচে চট্টগ্রাম বন্দর থেকে কাঁচামাল নিয়ে আসে প্রতিষ্ঠানটি। তবে এ কাজ করতে গিয়ে নদীর অনেকটাই দখল করে নিয়েছে বিশাল এই শিল্পগোষ্ঠী। নদীর ভেতরেই নির্মাণ করেছে জেটি। এতে একদিকে যেমন সংকুচিত হয়েছে নদী, অন্যদিকে নদীর স্বাভাবিক প্রবাহও হয়েছে বাধাগ্রস্ত। নদীটা কেমন হয় অনেকখানি দখল করছে আমাকে আমার হাত দিয়ে। এই পিলার যদি ধরা যায় তাহলে ওগুলি নদীর উপরে নদীর উপরে আছে আন্দালা এই বড় কোম্পানি আলা ওনাই করতে পারবো কি মনে করে নিছে না নিছে। আমরা দেখছি ওই মেলের যে কোনাটা আছে ট্যাঙ্কির এই কোনাটা পর্যন্ত নদী, এটা আমগো দেখা। নদীর পাশাপাশি সরকারের অনেক জমিও দখলের তথ্য মিলেছে সিটি গ্রুপের বিরুদ্ধে। রূপগঞ্জের কর্ণভোগ মৌজার ৯ একর ৪১% খাস জমির মধ্যে ৩ একর ১৬% আছে তাদের দখলে। এছাড়াও নোয়াগাঁও মৌজার ৩ একর ৬৭%, রূপসী মৌজার ৯ একর, গন্ধবপুর মৌজার ৯ একর ৪০% এবং আরিয়াব মৌজার ১৭ একর ৯৮% সরকারি জমির একটা বড় অংশই সিটি গ্রুপের দখলে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এসব বেদখল হওয়া সরকারি সম্পদ উদ্ধারে তৎপর হওয়ার কথা জানিয়েছে তারা। কোনো সরকারি সম্পত্তি, সরকারি খাল বা নদীর অংশ কিংবা সরকারি কোনো খাস জমি, সেগুলো বেদখল হয়ে যাচ্ছে কিনা কোনো কোম্পানির মাধ্যমে, সেগুলো আমরা কমপ্লিট একটা টিম করে দিয়েছি। সেগুলো আমরা তদারকির মধ্যে আছে। সিটি গ্রুপ ভিজিট করেছিলাম, সেখানে তাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছি। আমরা দুটো নোটিশ দিয়েছি। একটি আমাদের যে সরকারি জমি রয়েছে সেই জমিগুলো যে তাদের দখলের একটা অভিযোগ রয়েছে সেটির বিরুদ্ধে, আর একটি আমাদের যে ড্রেন এবং কালভার্ট রয়েছে সেগুলো তারা দখল করেছে। পরিবেশ আইনজীবী সমিতি বলছে সরকারের উদাসীনতার কারণেই এই নদী ও খাস জমি খেকুরা বারবার পার পেয়ে যাচ্ছে। এখনই সময় কঠোর পদক্ষেপ নেয়ার। বড় বড় শক্তিশালী যারা গ্রুপ আছে তারাও তো আইনের ঊর্ধ্বে না, তারা আইনের ঊর্ধ্বেই না। কাজেই আইন তাদেরকে মেনে চলতে হবে। আদালতে যদি কোনো নির্দেশ থাকে সেই নির্দেশ তাদেরকে মেনে চলতে হবে। আইনি প্রক্রিয়াকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং আমরা যে উন্নয়নের কথা বলি সেটা অবশ্যই নদী দখল করে না, নদী দূষণ করে না। তো এখানে সিটি গ্রুপ হোক আর যে গ্রুপই হোক, যে রিপোর্টগুলো পত্রপত্রিকা আসে সে ব্যাপারে যদি সরকার পদক্ষেপ গ্রহণ করে তাহলে হয়তো নদী দখলটা রোধ করা যেতে পারে। কিন্তু এইটি তো আমরা দেখছি না। আমরা যদিও অনেক দিন থেকে আদালতের মাধ্যমে বিভিন্ন নির্দেশনা এসছে, নদীর জীবন সত্তা ঘোষণা থেকে আরম্ভ করে অনেক নির্দেশনা এসছে, কিন্তু বর্তমানে আপনার ডেইলি কিন্তু আমরা পত্রিকায় দেখছি যে নদী দখল হচ্ছে, দূষণ হচ্ছে, কিন্তু এ ব্যাপারে কর্তৃপক্ষের কিন্তু তেমন কোনো লড়াচড়া দেখছি না। এ ব্যাপারে যোগাযোগ করা হলে কোনো কথা বলতে রাজি হয়নি সিটি গ্রুপ। আমি দাঁড়িয়ে আছি ঠিক নদীর সীমানার উপরে, আর এই সীমানা বরাবরই গড়ে উঠেছে সিটি গ্রুপের কারখানা। শীতলক্ষ্যা নদী যেন একেবারেই অসহায় সিটি গ্রুপের কাছে। মেহেদি হাসান, ২১ টেলিভিশন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকবে। সারা দেশে কোন কোন আদালতে লোহার খাঁচা আছে, 4 সপ্তাহের মধ্যে তালিকা চায় হাইকোর্ট। আবারও আমন্ত্রণ ২১ সংবাদে। আগামী 4 সপ্তাহের মধ্যে সারা দেশে কোন কোন আদালতে লোহার খাঁচা আছে তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সভ্য সমাজে দেশি বিদেশি কোনো আইনেই লোহার খাঁচা সমর্থন করে না বলে মন্তব্য করেন আদালত। এটি মানবাধিকার লঙ্ঘন বলেও মন্তব্য করেন হাইকোর্ট। এর আগে খাঁচা বসানো কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে ঘোষণা করা হবে না এবং কেন লোহার খাঁচার পরিবর্তে কাঠগড়া পুনর্স্থাপন করার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে সারা দেশে কোন কোন আদালতে এই ধরনের লোহার খাঁচা বিদ্যমান আছে তা জানিয়ে 60 দিনের মধ্যে আইন সচিবকে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আবারও আমন্ত্রণ ২১ সংবাদে। এবার আফিফা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ।
শিম আর মূলার কেজি 1 টাকা, ফুলকপি বেগুনের কেজি 3 থেকে 5 টাকা। ফলন ভালো হলেও খরচ না ওঠায় সর্বশান্ত কৃষক। পাবনার ফসলের মাঠ জুড়ে এমনই হাহাকার। প্রতিনিধি রাজিউর রহমান রুমির তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মাঠ ভরা ফসলে কৃষকের মুখে হাসি ফোটার কথা থাকলেও তাতে চোখে শুধুই হতাশার গ্লানি। গেল বছর সবজি চাষে লাভবান হওয়ায় এবার চোখ ভরা নতুন স্বপ্নে আরও বেশি পরিমাণ জমিতে সবজির আবাদ করেন পাবনার কৃষকরা। ভালো ফলন আশাও জাগিয়েছিল তাদের মনে। তবে শীতকালীন সবজির সরবরাহ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় দাম পাচ্ছেন না কৃষক। ক্ষেত থেকে সবজি তুলতেও মন চাইছে না তাদের। প্রতি বিঘায় খরচ আছে ধরেন আনুমানিক 30-35 হাজার টাকা, এখন 1 টাকাও পাচ্ছে না। আমার দেশে হাজার হাজার কৃষক আছে আমার মতো। তুলতে যে টাকা খরচ হয় তাতে আমরা তুলতে পারতেছি না। 1 বিঘা জমিতে ফুলকপি, বেগুন বা শিম উৎপাদনে খরচ হয়েছে 30 থেকে 40 হাজার টাকা, অথচ সেই জমির সবজি বিক্রি হচ্ছে কয়েক গুণ কম দামে। আমাদের খরচ হয়ে যাচ্ছে 500, 550, বিক্রি হচ্ছে 400, 350, 300। 10 টাকা 12 টাকা খরচ যদি হয়, আর কবি যদি বেচা হয় 1 টাকা, তাহলে খরচ কি সমস্যা? আমাদের তোলা খরচই হচ্ছে না। কোন ফসল উৎপাদনে কৃষকের কি পরিমাণ লাভ হবে তেমন পরামর্শ দেওয়ার কথা বলছেন কৃষিবিদরা। পর্যায়ক্রমে ফসল একের পর এক কীভাবে কোন সিজনে কোন ফসল লাগাবে এটা যদি করে, দেখা যাচ্ছে কৃষক এই অধিক ক্ষতিগ্রস্ত থেকে বাঁচবে। বাজার সংযোগের মাধ্যমে কৃষককে যুক্ত করা সহ সবজি সংরক্ষণ করে বিদেশে রপ্তানির সুযোগ করে দেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। যেখানে বড় বড় বাজার আছে, সরাসরি কৃষককে যদি সেখানে আমরা সম্পৃক্ত করে দিতে পারি, এখন যে মূল্য তার চেয়ে বেশি মূল্য পাবে। সব সবজি রপ্তানির উদ্যোগ গ্রহণ করতে পারে সরকারি বা বেসরকারি ভাবে, তাহলে কিন্তু আমাদের কৃষকেরা খরচ করে তারা উৎপাদন করছে সেটা পাবে। পাবনা কৃষি অফিস বলছে, চলতি মৌসুমে 16,020 হেক্টর জমিতে সবজির উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 4,39,000 টন। তবে তা ছাড়িয়ে এবার উৎপাদন হয়েছে অনেক। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজস্ব ঘাটতি মেটাতে কিছু পণ্যে ভ্যাট বাড়ানো হয়েছে বললেন খাদ্য উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে জনগণ, বিতর্কের সুযোগ নেই হাইকোর্ট। এবং শীতলক্ষার পাড় দখল করে সিটি গ্রুপের বহু কারখানা, দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।